রোজাদার যেই রোজা রাখছে মানুষ যেন তাকে রোজাদার বলে, ওই রোজা আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন। ওই রোজাদারের রোজা আল্লাহ কবুল করবে না। ইফতারির আগে আগে মেজাজ গরম হয়ে যায়, আজানে অনুকেনে দেয় না। অথচ আল্লাহ কয়, যেই বান্দা আমার জন্য উপোস থাকবে, সামনে খানা নিয়ে অপেক্ষা করবে, মন খারাপ করবে না, আল্লাহরে খুশি করার জন্য বান্দা উপোস থেকে ইফতারি নিয়ে যখন বসে থাকে, আমার আল্লাহ জানায়া দেয়, ও ফেরেশতারা তাকায়া দেয়, আমি আল্লাহ বান্দা বানাইছি, দেখ আমারে কত মহব্বত করে ইফতারি মুখে দেয় না, আমি আল্লাহর ভয়। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাদেরকে পুরস্কার নিজের হাতে দিয়ে দিবি। রোজা আসতেছে না, কয়দিন বাকি আছে? 10-12 দিন মনে হয়। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুধু প্রথম রোজাটা রাখবেন, আর গুলা রাখবেন না? হ্যাঁ বুঝছি, উঠাইছেন বলে উঠান। কারা কারা পুরো 30 রোজা রাখবেন? নারায়ে তাকবীর। হাত নামান। অনেকে শুরুতে আর শেষ একটা রাইখা দুই পাশে গিট্টু দেয়, মাঝখানের গুলা রাখেন। আছে না নাই? অনেকে আবার মাঝখানে দেরি হয়ে যায় তো মাঝখানেরটাও রাখে। এত দেরি হইলে কেমনে হয়? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা মুমিনের জন্য তো একটা পবিত্র, একটা বিশাল বিপ্লব। রোজা, তারাবি, ইফতার, ঈদের আনন্দ। মুমিনের জন্য তো প্রত্যেকটা রমজান হওয়া উচিত ইবাদতের সবচেয়ে বড় মাস। রমজানের 30টা রোজা তো রাখবেনই, পাশাপাশি শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন। আল্লাহর নবী শাবানে অনেক বেশি রোজা রাখছেন। আর এই মাসে দোয়া পড়তে হয় কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাই হোক, এজন্য বলি নামাজ আল্লাহ সব নামাজ কবুল করবে না। যেই নামাজ হবে আল্লাহর জন্য, নামাজে তাড়াহুড়া করা যাবে না, কাজকে বলা যাবে না তুই আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি। কাজকে প্রায়োরিটি দেওয়া যাবে না, নামাজকে প্রায়োরিটি দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জীবনের যত মূল্যবান কাজ থাকুক না কেন, আমার ব্যবসা বাণিজ্য একদিকে, আমার মা বাবা একদিকে, আমার বাচ্চা বউ একদিকে, আমার নামাজ হবে আর একদিকে, ঠিক কিনা? নামাজের সাথে দুনিয়ার কোন ব্যস্ততা মুমিন মিলায় না। ঝড় হোক, বিমানে হোক, নদীতে থাকেন আর মাঠে থাকেন, কাজ করেন, যেখানেই থাকেন, নামাজকে ছাড়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ আপনাকে ফাহেশা অন্যান্য কাজ থেকেও ফিরে রাখবে। যার নামাজ ঠিক আছে, ওই বান্দা আস্তে আস্তে অন্যান্য গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কে কেউ আদা করতে পারেন, আল্লাহর কাছে হাত দুইটা দেখা দেন। দুনিয়া আমার একদিকে, হুজুর নামাজ আমার একদিকে, জীবনে আমরা নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? হাতটা একটু সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তোমার বান্দাগুলোর নামাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ। মরণ পর্যন্ত ঈমানের সাথে কবুল করে নাও, বলেন আমিন। ও যুবক ভাই, আপনি নামাজ পড়েন না, আপনার কি মরণের ভয় নাই? আপনি ফজরটা ছেড়ে দিলেন, জোহরে আপনার জানাজাও তো চলে আসতে পারে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন,
মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার নামাজ যদি হয় একমাত্র আল্লাহর জন্য, ওই বান্দার জন্য আর কোনো ভয় নাই। বান্দা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, আল্লাহ কাউকে কারো উপরে প্রাধান্য দিয়া পাঠান নাই। এমপি মন্ত্রীর দাম, আপনার দাম আল্লাহর কাছে আলাদা না। বক্তার দাম, মুফাসসিরের দাম, মুফতির দাম, ইমামের দাম, মুহাদ্দিসের দাম, শাইখুল হাদিসের দাম, রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আলাদা আলাদা না। যে নামাজ পড়বি না তুই আমার কাছে দামি না। উলাইকা কাল আনআম, যারা ইবাদত করবে না, নামাজ আদায় করবে না, হালাল খাবে না, আল্লাহ কয় এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কিন্তু আপনারা নিজেদেরকে মনে করেন যার টাকা নাই তার দাম নাই, এটা মানুষ আপনারা বানাইছেন। আল্লাহ কয় না না না, চেহারা গায়ের কালার আমি আল্লাহ দেখব না, আমি আল্লাহ দেখব মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান পাশে যারা দাঁড়াবে আমলওয়ালা নামাজি বান্দা, পর্দাওয়ালা, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, অন্যায় করে না, অন্যের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকায় না, ওজনে কম দেয় না, বেপরদায় চলে না। ও বান্দা, এই বান্দাগুলোর আল্লাহর ডান পাশে কিয়ামতে দাঁড় করাবে। আর যারা গুনাহ করে, মাদক খায়, যারা নেশা করে, জুয়া খেলে, নামাজ পড়ে না, বেপরদায় চলে, সন্তানকে মেয়েটাকে বেপরদায় কলেজে পাঠায়, বিবিটারে বেপরদায় মার্কেটে পাঠায়, নিজে আমল করে না, সন্তানকে আমল করায় না, যেই বান্দারা দুই নাম্বারি করে, মানুষের হক নষ্ট করে, এই মানুষগুলোর আল্লাহ বাম পাশে দাঁড় করাবে। এর মধ্যে কে এমপি আর কে মন্ত্রী এর কোনো তারতম্য থাকবে না। এজন্য আপনার আমার নামাজ যত ভালো, আপনার আমার ব্যবহার তত ভালো হবে। আল্লাহ নবী বলেন ওই বান্দার ব্যবহার তত ভালো, যেই বান্দার নামাজ যত ভালো, ওই বান্দার চলাফেরা তত ভালো, যেই বান্দার নামাজ যত ভালো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে হবে না, শুধু খুশু খুজুর সাথে পড়তে হবে। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমার উপরে ভরসা করবা কেমনে? কয় ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বলে বান্দা আমার উপরে ভরসা করে দেখ, আমি আল্লাহ তোর চাকরি কেমনে দেই, আমার উপরে ভরসা করে দেখ তোর ফসল আমি আল্লাহ কেমনে বাড়ায়া দেই, আমার উপরে ভরসা করে দেখ আমি আল্লাহ তোর অসুস্থতা কেমনে দূর করে দেই। দুনিয়ার মানুষ বলবে তুই ডেট আর বাঁচবি না, আল্লাহ কয় আমারে খুশি কইরা দেখ তোর রোগ আমি নিরাময় করতে এক মুহূর্ত লাগবে না। দুনিয়ার মানুষ বলে লস থেকে উঠতে পারবো না, আল্লাহ কয় আমার উপরে ভরসা কইরা আমার একটু ডাইকে দেখ, আমি আল্লাহ বান্দার কখনো ডাকে সাড়া না দিয়া পারি না। তুই যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া না দিয়া পারি না। আর যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ আমার মতো অসহায় কেউ নাই, আমার মতো অভাবী কেউ নেই, আমার মতো আল্লাহ গুনাহগার জাহান্নামী কেউ নেই, মাফ করে দেন, আমার অভাব দূর করে দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব দোয়া কবুল করে নিব। আপনারা আমাকে বলেন তো
একটা তালা চাবি ছাড়া খোলা সম্ভব? টাইনে টুইনে খোলা যায় না, হাতুড়ি দিয়া লোহা দিয়া পিটে খোলা, তার মানে এমনি এমনি তো খুলবে না। খুলবে? এই তালাটা যদি হয় রাজ সিংহাসনের বড় বড় তালা, লোহার দরওয়াজা, ওই আগের যুগের রাজা বাদশাদের এক একটা দরওয়াজা ছিল এত ভারী ভারী তালা। আপনি বিজ্ঞান জিজ্ঞেস করেন, চাবি ছাড়া তালা খোলা যায় নাকি? বলবেন না, খোলা যাবে না। আল্লাহ তাআলা বলে, আমার ইউসুফ নবীর মতো আমার উপরে ভরসা কইরা দেখ কেমনে আমি আল্লাহ চাবি ছাড়া তালা খুলে দিই। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা দুইটা না ৭টা দরওয়াজা বন্ধ করিয়া ভিতরের কামরায় জুলাইখা ইউসুফকে আটকায়া ফেললো। এক একটা তালা এত বড়, যেই তালাগুলোর চাবি জুলাইখা নিজের কাছে রেখে দিয়েছে। পৃথিবীর কোন শক্তি নাই জুলাইখার অন্তর্মহলে চাবি ছাড়া ওই তালা ভেঙে ঢুকবে, তাও ৭টা দরওয়াজা। সম্ভব নাকি? একটা একটা করে সব দরজাগুলো জুলাইখা আটকা দিল। অন্দরমহলে যাওয়ার পর জুলাইখা ডেকে বলে, ইউসুফ, আমার মনের সব বাসনাগুলো পূরণ করো আজ। আমি অনেক দিন পর্যন্ত, বছর বছর পর্যন্ত তোমার অপেক্ষা আমি ছিলাম, আজ আমার মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহ, কি বলেন এটা? ইউসুফের দ্বারা এটা সম্ভব না, কারণ আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহ আমারে সব সময় দেখে। আমি ওই প্রভুরে সামনে রেখে আমি গুনাহ করতে পারবো না। জুলাইখা সব মূর্তিগুলো ডেকে দিল, আমুনের সব মূর্তিগুলো, খোদাগুলো ডেকে দিল। জুলাইখা এবার ডেকে বলে, ইউসুফ, তুমি যেই প্রভুর ভয় করতেছ, সব মূর্তিগুলো আমি ঢেকে দিলাম, তোমাকে এখন আর কেউ খোদা দেখবে না, টেনশন কইরো না। এবার আসো। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহকে রুমাল দিয়া ঢাকা যায় না, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ লৌহ কলম বানাইছেন, যে আল্লাহ সকালবেলা সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করে, পশ্চিম আকাশে যে আল্লাহ সূর্যটাকে অস্ত দেয়। আমি এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহ তোমারেও বানাইছে, পৃথিবীর মানুষ বানাইছে। আমি পানির নিচে গিয়াও যদি পালাই, আমার আল্লাহ দেখে। ৭ আসমানে গিয়া পালাইলো, আল্লাহ আমারে দেখে। জুলাইখা বলে, তার মানে তুমি আমুনের ইবাদত করো না? কয় না, আমি মহান একাত্মবাদ খোদার ইবাদত করি। সুবহানাল্লাহ। জুলাইখা বলে, তাইলে দেখি আজকে তোমারে সেই খোদা কেমনে তোমারে বাঁচায়, দেখি কেমনে তোমারে বাঁচায়। জুলাইখা ইউসুফের দিকে আগায়। ইউসুফ চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহর সাথে দিলটারে ঝুঁকাইয়া ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, তুমি জানো এখানে আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ গো, ও আল্লাহ, আমি জানি তালাগুলো খোলাও সম্ভব না। আল্লাহ, এই তালাগুলো কেমনে খুলবে আমি জানি না, তবে আমি জানি আমার সাহায্যকারী একজন তুমি আছো। ও আল্লাহ, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমার কাজ, পরিপূর্ণ করার দায়িত্ব তোমার, আমি কিছুই জানি না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করিয়া ওই বদ্ধ দরওয়াজার দিকে যখন দৌড় দিল, আমার আল্লাহর কুদরত যন্ত্রে জোশ মেরে দেয়। আমার আল্লাহ সাথে সাথে হুকুম করে দেয়, ও তালা জলদি খুলে যা। ইউসুফ আমার উপরে ভরসা করেছে, আমি আল্লাহ ইউসুফের জন্য যথেষ্ট হয়ে গেছি। আল্লাহর হুকুমে একটার দুইটা না, ৭টা দরওয়াজার তালা টাস টাস করে খুলে গেল। ভরসা করেছি ইউসুফ কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতার পাওয়ার বুঝে একটু দুর্বল হয়ে গেছে না রে যুবক? না না, ও বৃদ্ধ বাবা আমার, মুমিনের সব কিছু হবে আল্লাহর জন্য। মুমিন বিপদে পড়ছে তাও ডাকবে আল্লাহরে, মুমিন ভোট দিবে তাও দিবে আল্লাহর জন্য, মুমিন রাজনীতি করবে তাও হবে আল্লাহর জন্য, মুমিন ব্যবসা করবে তাও হবে কার জন্য?
জোরে বলেন আল্লাহর জন্য। অনেকে আবার চিন্তা করে আমি ভোট দিব, আমি যার ইচ্ছা খুশি তারে দিব। না না, ভোট তাকেই দিতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার নেতার সাথে উঠাবেন। নেতা যদি চোর হয়, নেতা যদি দখলবাজ হয়, নেতা যদি অন্যের হক মাইরা খায়, নেতা যদি টেন্ডারবাজ হয়, এই জনগণের যত টাকা মারছে আর তুমি ভোট দিছো, কিয়ামতের ময়দানে এর দায় তোমাকেও নিতে হবে। অনেকে মনে করে না না দরকার নাই, দরকার নাই, ইসলামী রাজনীতি করে না, ইসলামী রাজনীতি করে না আর পছন্দ করে না, দুইটা এক। নামাজ পড়ে না এক কথা, আর নামাজ পছন্দ করে না, এই দুইটা কি এক? যে নামাজ পড়ে না, পড়তে পারি না, সময় পাই না বা সমস্যা আছে, ঠিক আছে, আপনি এখনো মুমিন। আর যদি বলেন নামাজ লাগে না, আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিলেন না। মুমিনরা তো কখনো, এই যে শুরুতে জন্য একটা হাদিস পড়লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মুমিনরা কাউকে ভালোবাসবে তাও হবে আল্লাহরে খুশি করার জন্য, মুমিনরা কারো সাথে রাগ করবে তাও হবে আল্লাহকে খুশি করার জন্য, মুমিনরা কোন জায়গায় দান করবে তাও হবে আল্লাহরে খুশি করার জন্য, মুমিনরা পথ থেকে মানুষকে বাধা দিবে কোন পথে তাও হবে আল্লাহর জন্য। দান খয়রাত যত কাজ বলেন, মুমিনরা যদি ফিরায় তাও হয় আল্লাহর জন্য, মুমিনরা যদি মানুষকে ধমক দেয় এটাও হয় আল্লাহর জন্য, মুমিন যদি সবকিছু আল্লাহর জন্য করে তাও ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়, ইবাদতে পরিণত হয়ে যায়। এজন্য মুমিন যদি রাজনীতি করে, ওই রাজনীতিটাও মুমিনের জন্য ইবাদত, ঠিক কিনা? কেমন রাজনীতি করে? দুর্নীতির রাজনীতি নাকি অন্যের সম্পদ মাইরে খাওয়ার রাজনীতি? এ বাংলার রাজনীতি এত ভয়ঙ্কর নিষ্ঠুর, এই বাংলার রাজনীতি বহু মায়ের কোল খালি করে দেয়। বাংলাদেশের রাজনীতি এত নিষ্ঠুর, 53-54 বছরে কত লাশ রাজপথে পড়ে গেল, কত নিরাপরাধের জমি দখল হয়ে গেল, কত দোকানওয়ালার শেষ সম্বলটুকু দখল হয়ে গেল। বাংলার রাজনীতি মানুষকে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো। বাংলার রাজনীতি ভালো না, ভালো না, এরপরেও মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না। এ মানুষ, এই বাংলার জমিন থেকে দুর্নীতি যাবে না, অন্যায় যাবে না, লুটতরাজি যাবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না। বন্ধ হবে কখন? অন্যায় বন্ধ হবে কখন? টেন্ডারবাজি বন্ধ হবে কখন? এই বাংলার জমিনে খুন বন্ধ হবে কখন? ইসলাম ক্ষমতায় যাবে যখন। মানুষ যতদিন পর্যন্ত ইসলামকে পাওয়ার দিবে না, ইসলাম ছোট হবে না, বরং ইসলামের কোনো মানও কমবে না। কিন্তু ইসলাম যদি আপনার নেতৃত্বে, লিডারশিপে চলে আসে, ওই লিডাররা, ইসলামিক লিডাররা রাত্রে আল্লাহকে সিজদা দিয়া দিনে আপনার খেদমত করবে, নেতাগিরি দেখাবে না। যেই বান্দার কপাল আল্লাহর ভয়ে সিজদায় যায়, ওই বান্দা কখনো আপনার সম্পদ মাইরা খাইতে পারে না। অনেকে কই হুজুর আপনারা আবার এটি বুঝেননি। মিয়া, রাজনীতি যদি করার কোন অধিকার থাকে একমাত্র ওলামায়ে কেরামের আছে, আর কারো নাই। তুমি এটা কেমন কথা? হ্যাঁ, ইসলামী রাজনীতির বাইরে যেটা আছে এটা তো পেট নীতি। এক দল ক্ষমতায় গেছে আর এক দল আইছে। দোকান, আগে একটা ছোট্ট দোকান ছিল, বন্ধ করে দিছে। কিরে বন্ধ করছস কে? এখন রাজনীতি করবি, খাবি কি? দোকান যেটা ছোট ছিল ওটা বন্ধ করে দিছে নিজে নিজে, যে এখন থেকে রাজনীতি করবে। তো রাজনীতি কি তোমার বেতন দেয় নাকি? কথা বলেন, বেতন দিবে আপনাকে রাজনীতি? এজন্য আপনার রাজনীতিটাও যদি আল্লাহর খুশির জন্য হয়, এটা ইবাদত হবে, কিন্তু আল্লাহর খুশির জন্য না, নিজের পেটের জন্য, কিয়ামতের দিন শক্ত ধরা খাইবেন, শক্ত। আর কম ধরা মনে করেন না। হুজুররা আবার রাজনীতি বুঝে নিয়ে না। আমাকে বলেন তো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাজনীতির কথা বলছে কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? ইউসুফ আলাইহিস সালামের জীবনটা রাজনীতির জীবন। মিশরের প্রধানমন্ত্রী হইলেন ইউসুফ। সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করলেন, গোটা বিশ্ব।
অর্ধ পৃথিবী শাসন করেন হযরত ওমর ধুলির তখ্তে বসে। তাইলে ওলামায়ে কেরাম ইসলামী মুসলমানরা যা পারবে এইটা কি কোনোদিন সাধারণ মানুষ পারবে? আমাকে বলেন তো, কোরআন সব দিক থেকে শক্তিশালী, শুধুমাত্র কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল না? দুর্বল না না। এই জন্য আপনার ভোটটাও যেন হয় আল্লাহর জন্য। আমি কইতেছি না ভোট দিয়ে জান্নাতে যাইবেন, আমি বলছি ভোটটা যেন আল্লাহর জন্য হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, ভোটটা যেন আল্লাহর খুশির জন্য হয়। আপনার এলাকায় যে দলের নেতা হোক, যোগ্য এবং ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করবে, আপনার সম্পদ মেরে খাবে না, এমন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, সে যে দলের হোক। কারণ বাংলাদেশে সবই এখন গণতান্ত্রিক ধারা, ঠিক কিনা যারা বলেন। এজন্য আপনাকে আমি বুঝা গেলাম, ভোট একটা জরুরি আমানত। আমরা আল্লাহর কাছে এই দোয়াটা তো করতে পারি, আল্লাহ বাংলাদেশের জন্য, এই বাংলার জন্য, এলাকার জন্য এমন নেতা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দেন, যার দ্বারা এলাকার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। বলেন আমিন।